দর্শক, এই যে এখানে দেখছেন হাজার হাজার কেজি হলুদ তোলা হচ্ছে। এই হলুদ আমাদের মা বোনেরা প্রতিদিনের রান্নার কাজে ব্যবহার করে থাকেন। আর এটা অত্যন্ত মশলাকারী একটি ফসল। ভাই, এটা কি জাতের হলুদ? এটা হচ্ছে আদাকাঠি হলুদ। এটা সব থেকে ভালো জাত। দেখেন প্রতি কোপে কোপে সোনা উঠছে। আসলে এটাকে সোনা বললাম এজন্যই, এই যে কাঁচা হলুদ দেখছেন, এর প্রত্যেকটি গুড়ায় দেখেন কি পরিমাণে ফলন হয়েছে। এখানে আমি ভাইদের কাছ থেকে হিসাব নিলাম যে এখানে কয় কাঠা জমি। ভাই বললো যে 9 কাঠা জমি মাত্র। আর 9 কাঠা জমির থেকে এত পরিমাণে ফলন হয়েছে যে 9 কাঠা জমির থেকে 70 থেকে 80 মণ এই কাঁচা হলুদ পাবে। এবং এই ক্ষেতের থেকেই ভাই অর্ডার পেয়েছেন যে 1400 টাকা করে মন দিবে। অর্থাৎ এই কাঁচা হলুদের এত পরিমাণে চাহিদা। এই হলুদ চাষ করে আপনারা স্বাবলম্বী হতে পারেন। এখানে এই যে হলুদ দেখতে পাচ্ছেন, একটি গাছের হলুদ কি পরিমাণে হলুদ হয়েছে দেখেন। আপনাদেরকে একটু ছাড়াই দেখাই। এখানে একটি গাছেই আধা কেজি পরিমাণ হবে। তো আমরা এখন আসাদ ভাইয়ের মুখ থেকেই শুনবো এই হলুদ চাষে এত ফলন আনলেন কিভাবে, এবং এর আগে তিনি কি ফসল এই ক্ষেতে আবাদ করছিলেন, এবং এই হলুদ তোলার পরে কি ফসল এখানে আবাদ করবেন। তো ভাই, আপনি এখানে যে হলুদ চাষ করছেন, এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ফসল, আপনি এই হলুদ চাষে উদ্বুদ্ধ হলেন কিভাবে? হলুদ চাষে লাভজনক ফসল। হলুদ চাষ করলে লাভ হয় বেশি। এই যে কাঁচা হলুদ, এখন এটা কি আপনি শুকানোর পরে বিক্রি করবেন নাকি এই কাঁচা হলুদ? না, এই মনে করেন এই পালি নিয়ে এই হলুদটা এই পালি, হ্যাঁ, এই পালি ভাঙবো। হ্যাঁ, এই পালি ভাঙ্গিয়ে এই পালি থাকবে। হ্যাঁ, এই ভাঙ্গিয়ে এই বেচ দিবে। এই মনে করেন যে ব্যাপারী আছে 1400 টাকা মন দিয়ে গেছে টাকা। মানে 2000 টাকা ক্ষেতের অগ্রিম থেকে দিয়ে গেছে। এই কাঁচা হলুদ আপনি বিক্রি করে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি নিজেই মনে করেন এটি ভাঙবো, এরকম সাইজ বানাবো। হ্যাঁ, বানানোর পরে এটা আছে এই ব্যাপারে দিয়ে দেবো। এই কাঁচা হলুদ 1400 টাকা করে মন পাবেন। 1400 টাকা। এই হলুদ এখন যে উত্তোলন করলেন, এরপরে আপনি কি ফসল রোপণ করবেন এই ক্ষেত্রে? এরপরে এনে ভুট্টা লাগাবো। ভুট্টার মধ্যে আছে ধনিয়া শাক দেবো। ভুট্টার ভিতরে ধনিয়া শাক দেবেন। এই যে দর্শক দেখেন, আমার এক চাষি ভাই এই যে আমার হাতে একটি হলুদের গাছ এনে দিল। আপনারা এখানে দেখেন হলুদ বাদে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। একটি হলুদের পরে আরেকটি হলুদ সাজিয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম হলুদ চাষ করে লাভবান হতে পারেন। এই যে আপনাদের এই একটি চাক দেখাই, হলুদের কি পরিমাণে ফলন হতে পারে, এটা আশ্চর্য একটি বিষয়। আপনারা চাইলে এরকম হলুদ চাষ করতে পারেন। পাশাপাশি আপনারা অন্য সবজি চাষ করতে পারেন। যেমন এইখানে যখন হলুদ চাষ করা হয়েছিল, তার আগে এই ক্ষেতে ভুট্টার চাষ করা হয়েছিল। ভুট্টা উঠানোর পরে হলুদের চাষ হলো। এর ভিতরেই আবার কিন্তু এর পরবর্তীতে ভুট্টার চাষ করা হবে, এবং ভুট্টার ভিতরেই আবারও ধনিয়ার চাষ করা হবে।